কাশ্মীর দেখতে স্বর্গের মতো, কিন্তু এখানে অনেক বছর ধরেই রক্ত ঝরে আসছে। ভারত আর পাকিস্তান দুই পক্ষই কাশ্মীরকে নিজের দাবি করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের জন্য কে দায়ী? এক পক্ষ নাকি দুই পক্ষই নিজেদের স্বার্থে কাশ্মীরকে ব্যবহার করছে? কবে কিভাবে কাশ্মীর ভাগ হলো, কে কিভাবে কতটুকু নিয়ন্ত্রণ করলো, আর কেন এই যুদ্ধ থামছে না, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাশ্মীরের শুরুর ইতিহাস। 1947 সালের আগে ভারত ছিল ব্রিটিশদের অধীনে, কিন্তু তখন ভারত জুড়ে অনেক ছোট ছোট রাজা মহারাজার এলাকা ছিল, যেগুলো বলা হতো প্রিন্সলি স্টেট। কাশ্মীর ছিল এমনই এক রাজ্য যার রাজা ছিলেন হরি সিং, এবং তিনি ছিলেন একজন হিন্দু, কিন্তু তার রাজ্যে বেশিরভাগ মানুষই ছিল মুসলমান। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়। ব্রিটিশরা চলে যাওয়ার পর কাশ্মীর তখনও ছিল স্বাধীন রাজ্য। তখন রাজাদের সামনে তিনটি পথ ছিল: 1 ভারতে যোগ দেওয়া, 2 পাকিস্তানে যোগ দেওয়া, 3 স্বাধীন থাকা। হিন্দু রাজা হরি সিং মুসলিম সংখ্যাগোষ্ঠীকে উপেক্ষা করে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু এই সিদ্ধান্তেই শুরু হয় সমস্যা। কাশ্মীরের মুসলমানরা চেয়েছিল পাকিস্তানের সঙ্গে যেতে, আর পাকিস্তান মনে করেছিল কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেটি স্বাভাবিকভাবেই তাদের অংশ হবে। পাকিস্তানের হামলা ও কাশ্মীরের প্রথম বিভাজন। 1947। কাশ্মীর তখনও কোনো দেশে যোগ দেয়নি। পাকিস্তান তখন কাশ্মীরের মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কথা বলে পাকিস্তানের উপজাতি যোদ্ধা কাশ্মীরে পাঠায়। এটা হয়তো নিয়মিত যুদ্ধের পথ ছিল না, কিন্তু পাকিস্তান মনে করেছিল এটাই তাদের মুসলিম ভাইদের রক্ষা করার উপায়। তাই পাকিস্তান থেকে আসা উপজাতি মিলিশিয়ারা কাশ্মীরে ঢুকে পড়ে। রাজা হরি সিং তখন ভয় পেয়ে ভারতের কাছে সাহায্য চান। ভারত তখন শর্ত দেয়, তুমি যদি কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করো তাহলেই আমরা সাহায্য করব। তখন রাজা হরি সিং ভারতের শর্ত মেনে নেন এবং ভারতের সৈন্যবাহিনী আনার জন্য কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন। তখন সেটাকে অনেকে বলেছিল জোর করে সংযুক্তি, কারণ সাধারণ মানুষের মতামত তখন নেওয়া হয়নি। এই কারণে কাশ্মীরের মুসলমানরা ভারত সরকারের ওপর আস্থা রাখতে পারেনি। 26 অক্টোবর 1947 হরি সিং ভারতের সঙ্গে চুক্তি করেন। এরপর ভারতীয় সেনা কাশ্মীরে ঢুকে পাকিস্তানি হামলা প্রতিহত করেন। এভাবেই কাশ্মীর দুই ভাগে ভাগ হয়, কিন্তু এই ভাগাভাগি ছিল অস্থায়ী ও বিতর্কিত। কাশ্মীরের ভাগ কোনো আলোচনা বা চুক্তি নয়, বরং কে কতটুকু দখল করতে পেরেছে সেটার ওপর ভিত্তি করে ভাগ হয়ে গেছে। পরে জাতিসংঘ যুদ্ধবিরতি করায় সেখানে সীমান্ত স্থির হয়। ভারত কাশ্মীরকে নিজেদের অংশ বলে ঘোষণা দেয়, অথচ ভারত কিন্তু জাতিসংঘে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা একদিন গণভোট দিয়ে জনগণের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই গণভোট আজও হয়নি। পরে ভারত নিয়ন্ত্রণ করে কাশ্মীরের বড় একটা অংশ, যার মধ্যে জম্মু, কাশ্মীর ভ্যালি ও লাদাখ ছিল, আর পাকিস্তান নিয়ন্ত্রণ করে বাকি অংশ, যেটা আজকে আমরা বলি আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। এই বিভাজনের রেখাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। অপারেশন জিব্রাল্টার 1965। পাকিস্তান ভেবেছিল কাশ্মীরের মানুষ ভারতের দখলদারিতে বিরক্ত, তাই তারা হয়তো ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। তখন পাকিস্তান গোপনে বেসামরিক পোশাকে সেনা পাঠিয়ে কাশ্মীরে বিদ্রোহ জাগাতে চায়, যার নাম ছিল অপারেশন জিব্রাল্টার। কিন্তু ভারত তা ধরে ফেলে এবং যুদ্ধ শুরু হয়, যেটা চলে পুরো সেপ্টেম্বর জুড়ে। শেষে তাশকন্দ চুক্তি হয়। তাশকন্দ চুক্তি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি, যা 1965 সালের যুদ্ধের পর 10 জানুয়ারি 1966 সালে সোভিয়েত ইউনিয়নের তাশকন্দ শহরে, বর্তমানের উজবেকিস্তানের রাজধানী এই তাশকন্দ শহরে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয়টা হচ্ছে যুদ্ধ বন্ধ করা, শান্তি প্রতিষ্ঠা করা, দুই দেশের সম্পর্কের স্বাভাবিক পথ তৈরি করা। পাকিস্তান হয়তো কৌশলগত ভুল করেছিল, কিন্তু এটা বলাই যায় যে ভারত তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গিয়ে কাশ্মীরকে একটা সামরিক অঞ্চল বানিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে পাকিস্তান রাজনৈতিকভাবে হেরে যাচ্ছিল, তাই তখন তারা সামরিক পথ বেছে নেয়। 1971 সালের যুদ্ধ ও সিমলা চুক্তি। এটা ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। 1971 সালে যেখানে বাংলাদেশ স্বাধীন হয়, এটা যদিও কাশ্মীর নিয়ে নয়, কিন্তু পাকিস্তান মনে করে ভারতের উদ্দেশ্য শুধু কাশ্মীর নয়, পাকিস্তানকেও দুর্বল করা।
এই যুদ্ধের পর দুই দেশের মধ্যে সিমলা চুক্তি হয়, যেখানে কাশ্মীরের ভবিষ্যৎ আলোচনার কথা বলা হয়। ভারত ও পাকিস্তান ঠিক করে যে ভবিষ্যতে সব বিরোধ শান্তিপূর্ণভাবে মেটাবে, কোনো অস্ত্র নয়। কিন্তু ভারত চুক্তির ব্যাখ্যা নিজের মতো করে নেয় এবং বিষয়টিকে দ্বিপাক্ষিক বানিয়ে রাখে, যাতে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে না পারে। চতুর্থ সংঘর্ষ কার্গিল যুদ্ধ, 1999 সাল। কার্গিল যুদ্ধ হয় এমন সময় যখন দুই দেশের মধ্যে শান্তির আলোচনা চলছিল। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাহাড়ের ওপর ঘাঁটি তৈরি করে। ভারতের দিক থেকে এটাকে বিশ্বাসঘাতকতা বলা হয়। তবে পাকিস্তানের দাবি ছিল ভারত অনেক আগেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভেঙেছে, তাই তাদের এই কাজ আত্মরক্ষামূলক। আন্তর্জাতিকভাবে পাকিস্তান এক ঘরে হয়ে পড়ে। তবে এটাও সত্য যে ভারতের কাশ্মীর নীতিও আগ্রাসী হয়ে উঠেছিল। ভারত এই যুদ্ধে জিতে যায়, পাকিস্তান আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। 2019 সালে ভারত একতরফাভাবে আর্টিকেল 370 বাতিল করে দেয়, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়, ইন্টারনেট বন্ধ করে দেয়, নেতাদের গৃহবন্দী করে। ভারত বলেছে এটা উন্নয়নের জন্য, কিন্তু অনেকেই মনে করে কাশ্মীরকে ভারতের পুরোপুরি অধীন করতেই এটা করা হয়েছে। পাকিস্তানের বিরোধিতা করে, কিন্তু আন্তর্জাতিক মহল বেশি কিছু বলে না। এতে পাকিস্তানের জনগণ মনে করে তারা কাশ্মীরদের হয়ে লড়াই করছে, অথচ সবাই কিন্তু চুপ। 2025 সালের এপ্রিল মাসে ভারতীয় কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় 26 জন পর্যটক নিহত হয়। ভারত বলে এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন রয়েছে, কিন্তু পাকিস্তান বলে তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। অনেকেই বলছে ভারতের ওয়াকফ বিল বিতর্কিত ও ভারতে যে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে সেটাকে বৈধ করতে অথবা সেই নির্যাতনের খবর ধামা চাপা দিতে এই হামলা নিজেরাই চালিয়েছে। আমরা এর আগেও দেখেছি যে অপরাধ ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই ধরনের থিওরি অবলম্বন করেছেন। আর আমরা তো সবাই জানি মোদী সরকার আর হাসিনার রসায়ন কেমন ছিল। আজ ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে গেল। কাশ্মীরের মানুষ চায় শান্তি, শৃঙ্খলা, শান্ত পরিবেশে জীবন কাটাতে, কিন্তু পাকিস্তান তা চাইলেও ভারত কি তা হতে দেবে? এটার শেষ কোথায়?